মধ্যপ্রাচ্যের চলমান সংঘাত ঘিরে নতুন করে বাড়ছে উত্তেজনা। ইরান সমর্থিত আঞ্চলিক প্রতিরোধ বাহিনীগুলো যুদ্ধক্ষেত্রে বড় ধরনের চমক দেখাতে পারে এমন ইঙ্গিত মিলেছে সংশ্লিষ্ট সামরিক সূত্র থেকে। ফলে প্রশ্ন উঠছে, আগামী দিনগুলোতে যুদ্ধের রূপ কি আরও ভয়াবহ হতে যাচ্ছে? বিশ্লেষকদের মতে ইরান সরাসরি না নামলেও তাদের সমর্থিত বিভিন্ন আঞ্চলিক গোষ্ঠী ইতোমধ্যেই সক্রিয় ভূমিকা পালন করছে। এর মধ্যে লেবাননের হেজবোল্লা এবং ইয়েমেনের হাউথি মুভমেন্ট সাম্প্রতিক সময়ে ইসরায়েলকে লক্ষ্য করে একাধিক দফায় ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে বলে জানা গেছে। এই সমন্বিত হামলার কারণে প্রতিরক্ষা ব্যবস্থায় বাড়তি চাপের মুখে পড়েছে ইসরায়েল। একই সঙ্গে যুক্তরাষ্ট্রকেও একাধিক ফ্রন্টে পরিস্থিতি সামাল দিতে হচ্ছে বলে মনে করছেন সামরিক বিশ্লেষকেরা। ইরানের সামরিক সূত্রের বরাতে দেশটির সংবাদ সংস্থা তাসনিম নিউজ এজেন্সি জানিয়েছে, যুদ্ধের শুরু থেকেই প্রতিরোধ বাহিনীগুলোকে দমন করার জন্য ইসরায়েল ও তার মিত্ররা বিভিন্ন আঞ্চলিক শক্তির সহায়তা চেয়েছিল, তবে সেই প্রচেষ্টা পুরোপুরি সফল হয়নি বলেই দাবি করা হচ্ছে। এরই মধ্যে কৌশলগত দিক থেকেও নতুন আশঙ্কা তৈরি হয়েছে। বিশেষ করে হরমুজ প্রণালীর পর যদি বাব আল মানদেব প্রণালীতে অস্থিরতা তৈরি হয়, তাহলে বৈশ্বিক বাণিজ্য ও জ্বালানি সরবরাহে বড় ধরনের প্রভাব পড়তে পারে। এতে মধ্যপ্রাচ্যের বেশ কিছু দেশ অর্থনৈতিকভাবে ক্ষতিগ্রস্ত হতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। অন্যদিকে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প পরিস্থিতি মোকাবেলায় আন্তর্জাতিক সমর্থন জোগাড়ের চেষ্টা চালিয়েছেন, তবে সামরিক জোট ন্যাটো সরাসরি এই সংঘাতে জড়াতে অনাগ্রহ দেখিয়েছে বলে বিভিন্ন প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে। এর ফলে কৌশলগতভাবে কিছুটা চাপের মুখে পড়েছে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের নেতৃত্ব। বিশেষ করে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুর জন্য পরিস্থিতি আরও জটিল হয়ে উঠছে বলে মনে করছেন বিশ্লেষকেরা। এদিকে হুথি বিদ্রোহীরা ঘোষণা দিয়েছে, তাদের নির্ধারিত লক্ষ্য অর্জিত না হওয়া পর্যন্ত প্রতিরোধমূলক হামলা অব্যাহত থাকবে। ফলে সংঘাতের তীব্রতা আরও বাড়ার আশঙ্কা উড়িয়ে দেওয়া যাচ্ছে না। এমন পরিস্থিতিতে যুক্তরাষ্ট্র নতুন করে স্থলবাহিনী শক্তিশালী করার দিকে মনোযোগ দিচ্ছে। আন্তর্জাতিক সংবাদ মাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছে, মার্কিন কেন্দ্রীয় কমান্ড মধ্যপ্রাচ্যে অতিরিক্ত সেনা মোতায়েন শুরু করেছে, যদিও তাদের সুনির্দিষ্ট অবস্থান প্রকাশ করা হয়নি। সামরিক বিশ্লেষকদের ধারণা, ইরানের গুরুত্বপূর্ণ জ্বালানি স্থাপনাগুলোকে লক্ষ্য করে ভবিষ্যতে স্থল অভিযান পরিচালনার পরিকল্পনা থাকতে পারে। তবে ইরানের প্রতিরক্ষা প্রস্তুতি এবং ভৌগোলিক অবস্থান বিবেচনায় এমন কোনো অভিযান সহজ হবে না বলেই মনে করা হচ্ছে। সব মিলিয়ে মধ্যপ্রাচ্যের এই সংঘাত এখন একাধিক ফ্রন্টে ছড়িয়ে পড়েছে। ইরান সমর্থিত বাহিনীগুলোর সক্রিয়তা, যুক্তরাষ্ট্রের সামরিক প্রস্তুতি এবং ইসরায়েলের নিরাপত্তা চ্যালেঞ্জ সবকিছু মিলিয়ে পরিস্থিতি ক্রমেই জটিল হয়ে উঠছে। এখন বিশ্বজুড়ে নজর এই উত্তেজনা শেষ পর্যন্ত কোন দিকে গড়ায় এবং যুদ্ধের ময়দানে নতুন কোনো চমক সত্যি দেখা যায় কিনা।